হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পাহাড়িদের এই সিদ্ধ সবজি আর মরিচ ভর্তা এত পরিমাণে ভাইরাল হয়েছে, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি। আমার বাসায় যেই সবজিগুলো ছিল আমি সেগুলোই নিয়েছি। এখানে নিয়েছি সিম, বেগুন, ফুলকপি আর শাক। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি একটা রাইস কুকারে পানি গরম হতে দিয়েছি, আর তার উপরে যে বাটিটা থাকে সেই বাটিতে আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার সবজিগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একে একে সবগুলো সবজি আমি উঠিয়ে নিচ্ছি। সবজিগুলো চাইলে কিন্তু সরাসরি পানির মধ্যে দিয়েও সিদ্ধ করে নেওয়া যাবে। সেই ক্ষেত্রে শাকগুলো কিন্তু পানিতে দেওয়া যাবে না, আলাদা সিদ্ধ করে নিতে হবে। এই সবজিগুলো মূলত মরিচ ভর্তা দিয়ে খেতে হয়, তাই আমি মরিচ ভর্তা করার জন্য এখানে রসুন, পেঁয়াজ, মরিচ আর একটা শুটকি মাছ নিয়ে নিয়েছি। এবার এই মরিচগুলো ভেজে নেব। তাওয়া গরম করে অল্প একটু তেল দিয়ে তাতে মরিচ, রসুন আর পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেবার পরে শুটকি মাছটাও এখানে দিয়ে দিলাম। আর এই শুটকি মাছটা কিন্তু আমি খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এই সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন এই ধনিয়া পাতাটাকেও মরিচের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অনেক বেশি সময় নিয়ে ভাজতে হবে না, পাতাটা জাস্ট এরকম ভাবে যখন গলে যাবে সে পর্যায়ে কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেব। এই মরিচ ভর্তাটি অনেকেই অনেকভাবে করে, তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে ভর্তা করলে কিন্তু এর ঘ্রাণটা অনেক সুন্দর হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে মরিচগুলো ভেজে নিয়েছি। এখন একটা শিল পাটাতে এগুলো বেটে নিব। সাথে একটু লবণ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মিহি করে ভর্তাটা বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এভাবে শিলপাটায় বাটলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়। শুটকি মাছে কিন্তু কাঁটা রয়েছে, তাই এই পর্যায়ে কিন্তু শুটকি মাছটাকে কিন্তু অনেক ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর এই ভর্তাটা কিন্তু আমি 3বার বেটে নিয়েছি। এতে কিন্তু মাছের একটা কাঁটাও কিন্তু আস্ত নেই, একদম কিন্তু মিহি হয়ে গিয়েছে। মরিচ ভর্তাটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে, কিন্তু সাথে শুটকি দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা আরো বেশি হয়। এই তো আমার মরিচ ভর্তা কিন্তু একদম রেডি। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু লাল চাউলের ভাতটাও রান্না করেছি। এই ভাত দিয়ে কিন্তু সবজিগুলো খেতে বেশি ভালো লাগবে। সবগুলো সবজি আমি এক এক করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই খাবারটা দেখে যে কারোরই কিন্তু খেতে ইচ্ছে করবে। মরিচ ভর্তাটাও নিয়ে নিলাম, আর এটা আমি প্রথমে ভাত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এরপর সিদ্ধ করা বেগুন দিয়ে মরিচ ভর্তা ট্রাই করে দেখব। এই প্রথমবার আমি সিদ্ধ করা বেগুন খাচ্ছি, তাও আবার মরিচ ভর্তা দিয়ে। মরিচ ভর্তা দিয়ে সিদ্ধ করা বেগুনটা কিন্তু খেতে অনেক ভালো ছিল। পাহাড়িদের মতো আমাদেরও উচিত কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় এরকম ভাবে সিদ্ধ খাবার রাখা। এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপর ফুলকপিটা ট্রাই করে দেখি। ফুলকপি আমার অনেক বেশি পছন্দ, তবে মরিচ ভর্তা দিয়ে আজকে খেয়ে দেখি কেমন লাগে। আমার এই ভিডিও যারা দেখছেন তাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। এই খাবারের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। এক এক করে কিন্তু আমি সবগুলো সবজি দিয়ে মরিচ ভর্তা ট্রাই করেছি, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।